হাই গাইস, তোমাদের সকলকে জানাই স্বাগত আমার চ্যানেলে। এসে গেছে আরেকটা রেসিপি নিয়ে। করলার রেসিপি শেয়ার করব। জানি অনেকে করলা খেতে ভালো লাগে না, বাট করলা খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারী। সবসময় একই রকমের করলা ভাজা খেয়ে ক্লান্ত, তাই অন্য রকমের একটা ভেজি তোমাদেরকে দেখাবো। ভাজার জন্য প্রথমে করলাকে একটু কেটে নিয়ে তার আঁতিগুলোকে আমি বের করে নেব। আমি যেভাবে বের করেছি তোমরা ওইভাবে বের করে নেব। তারপর আমি এইটা 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, পেঁয়াজ কুচি ও পাল্পগুলোকে আমি নিয়ে নিয়েছি কড়াইতে। তারপর আমি একটু সামান্য পরিমাণ তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে আমি দিয়ে দেব। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, ভালো করে ভেজে নেব, লাল করে ভেজে নেব পেঁয়াজগুলোকে। এটা ভাজা হয়ে গেছে, এবার রসুন বাটা দিয়ে দেবো 1 চামচ। তারপর রসুনটাকে ভালো করে ভেজে নেবো যাতে স্মেলটা চলে যায়। এরপর রসুন ভাজা হয়ে গেলে আমি আদা বাটা দিয়ে দেবো 1 চামচ। জানেন তো আদা বাটা দিলে একটু তেল ছেটোয়, তাই একটু মা বললো লবণ দিয়ে দিবি, তাহলে তেলটা ছেটোবে না, তাই সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। তারপর সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর বের করে রাখা পাল্পগুলোকে আমি দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে ভেজে নেব। লালভাবে ভেজে নেওয়ার পর ওগুলোকে আমাদের ভাজা হয়ে গেছে, লাল করে ভাজা হয়ে গেছে। এবার পাল্পটাকে ঠান্ডা করে উচ্ছার ভিতরে পুরগুলোকে পুড়িয়ে দেবো। এইভাবে পুড়বেন, আপনারা যেভাবে পুড়তে পারেন। আমি এইভাবে পুরো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে একটা করে। সবগুলো উচ্ছার পাল্প পড়া হয়ে গেছে। এরপর সামান্য পরিমাণ লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি ওই একই কড়াতে সরষের তেল দিয়ে দেবো। এটি সম্পূর্ণ সরষের তেলেই করবেন। তারপর তেলটা গরম হয়ে গেছে, পুরভরা করলাগুলোকে আমি দিয়ে দেব। আলতো হাতে একটু উল্টে পাল্টে নেব। করলা খেতে একটু তেতো লাগে, এইভাবে ভেজে দেখবেন, তেতো বেশি লাগে না। আমাদের রেডি হয়ে গেছে করলা ভাজা। তারপরে গরম গরম ভাতের সঙ্গে করলা ভাজা আমার তো খেতে ভালোই লাগলো। তোমরা জানাবে কেমন লাগলো। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, ভুলবেন না কিন্তু।